নমস্কার সবাইকে। আজ আমরা চলেছি সাইট সিন শ্রীনগরের। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে দিন, আমাদের সঙ্গে থাকুন। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা শিকারা যে লেক আছে, সেই লেকে আমরা আগের দিন নৌকা চালিয়েছি। সেই লেকের ধার দিয়ে রাস্তাটা চলে গেছে বিভিন্ন সুন্দর দেখার জায়গায়। তো আমরা এই রাস্তা দিয়েই প্রথমে একটা শিব মন্দিরে উঠবো। তো এই রাস্তা দিয়ে আমরা চলেছি, সুন্দর লাগছে, সবাই খুব মজা করছি। তো এই যে রাস্তাটায় আমরা দেখাচ্ছি আপনাদের, এই রাস্তা দিয়ে সামনে একটা শিব মন্দির, সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। তো আমরা এই রাস্তা দিয়ে সবাই হাঁটছি। পারভিন খুব ক্লান্ত হয়ে পড়ছে, বারবার বলছে অনেক কিছু, কিন্তু কোনো কথাই নেই। হেঁটে হেঁটে শিব মন্দিরের ওখানে যাওয়াই হবে। তো আমরা চলে এসেছি এই যে শিব মন্দিরের রাস্তা। এই রাস্তাটায় টোটাল শুনলাম লোকের কাছে এই টোটাল সিঁড়ি আছে 250টা। তো 250টা ধাপ পাহাড়ের উপরে, খুবই কষ্টদায়ক। তো আমরা কিছুটা উঠছি, আর সাইডে ওই যে আমাদের সব বসে আছে, একটু একটু করতে করতে আমরা মন্দিরের ওখানে পৌঁছে যাব। তো এটা একটা শিব মন্দির, আমরা উঠবই সবাই। মোটামুটি একটা সুন্দর সাইড দেখে বসতে বসতে উপরে উঠতে চলেছি। তো এটা শেষ জায়গায় চলে এসে আমরা সবাই দু সাইডে বসে একটু জিরিয়ে নিচ্ছি, অনেকটা কষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এবার ঘন্টা বাজিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করব। আমার বন্ধু সুব্রত বসে আছে, সবাই কষ্ট হয়ে গেছে সব খুব, এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। ওইসব বুকে হাত চাপাচ্ছে, মানে বুকটা ধকধক করছে। তো এই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করলাম। তো এসে একটা জায়গায় বসেছি, চূড়াটা আরো উঁচু হয়ে, ওখান থেকে আরো উঠতে হবে। তো কষ্ট হয়ে গেছে, আর উঠতে পারছে না কেউ, তার জন্য নিচে সব বসে আছে। আর যাদের এখনো দমের জোর আছে তারা উপরে পুজো দিতে চলে গেছে। তো আমি উপরে উঠে আমাদের লোকজন কোথায় আছে তাদেরকে আমি খুঁজে খুঁজে বার করছি, করে তাদের ছবি নিচ্ছি। পরবর্তীকালে যখন এই ছবিটা দেখবে খুবই আনন্দ পাবে সবাই। এখানে আমাদের লোকেরা, এরা সবাই ছবি তুলতে ব্যস্ত। অপু মিতালি দূরে জল খাচ্ছে, গৌদা বসে আছে এখানে। বাচ্চাটা খুব মজা করছে আমাদের গ্রুপের, তাদের সবার ছবি আমি এক জায়গায় করছি। অপু মিতালি এখন গল্প করছে দুজনের পাশে বসে বসে। পপি বললাম তাকা, একটু ছবি নেই। আমাদের পিসি বললাম তুমি একটু দাঁড়াও, দূরের ছবি নেই, তোমার ভালো লাগবে। তো এখান থেকে শিকারার যে লেক আছে, লেকের নৌকাগুলো খুব সুন্দর লাগছে। তো ভিউটা নিলাম, সবার ভালো লাগবে। অসাধারণ লাগছে, তার জন্য একটা ছবিটা অনেকক্ষণ ধরে নিলাম। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আরো এদিকে আছে। তো আমাদের অন্য যে গ্রুপটা গিয়েছিল, ফিরে আসার সময় তাদের সঙ্গে রাস্তায় দেখা। এর মধ্যে কাকলি খুব আনন্দ করছে আমাদের সঙ্গে দেখা হয়ে, যেহেতু যে মজাটা সবার মধ্যে হয়। অমিতকে বললাম ওদের সঙ্গে গিয়ে দাঁড়াতে, সবাই একসাথে একটা ছবি তুলি, যেটা ফিরে আসার পরে সবাই আবার দেখব। ওদেরকে বললাম যে পাহাড়ে উপরে উঠতে সিঁড়ি আছে, 250টা সিঁড়ি, কাছেই শিব মন্দিরটা, জম্মু কাশ্মীরের শিব মন্দির। তোমরা আবার দেখা হবে, চলো আবার দেখা হবে, চলো একদম একদম। তো ওই গ্রুপের দুজন, এদের সঙ্গে দেখা।
এরাও আমাদের কাছে জিজ্ঞেস করছে মন্দিরটার কত দূর এলো, কাছেই, আর একটু হেঁটে গেলেই মন্দিরে সিঁড়ি পাওয়া যাবে। একে একে সবাই এগিয়ে চলেছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, খুব আনন্দ করছে সবাই। আমাদের হাসনাবাদ অফিসের ডিরেক্টর গ্রুপ এক এক করে সবার সঙ্গে দেখা হচ্ছে। ওরা এসে আমাদের সামনে একটু দাঁড়ালো, ওরা সবাই আমাদের দেখে আনন্দ পাচ্ছে, আমরাও খুব আনন্দ করছি। না হয়ে দেখা না হয় যাবে কোথায়, দেখা আমার হবে না সেই আরে এত এক গ্রুপই এটা পুরো আমাদের হাউলি গ্রুপ। অন্তত তো দেখা তো হয়েছিল, হবে না, হতেই হবে। একদম 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 একদম, হ্যাঁ নিচে নিচে ছবি নিচে খানিকটা, ঠিক আছে, ওকে। আজা আজা আজা, তো রাস্তায় মা বাবার সঙ্গে দেখা, এদের গাড়ির গ্রুপের সঙ্গে আমাদের দেখা হলো। কালকে যাবো, আজকে কালকে কষ্ট হয়ে দারুণ জিনিস, দারুণ জায়গা, কাল বিরাট একটু এদের সঙ্গে দেখা হয়ে গ্রুপ সবাই আনন্দ পাচ্ছে, একটু কথাও চলছে, সবাই একটু বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা চলছে। মনিরুল, রেখাদি, খালেক ভাই, আস্তে আস্তে সব, আরো গাড়ি আসছে, লিপিকা, সবার সঙ্গে কথা হচ্ছে। অত আরে দেখা হইতেন, মোলাকাত করলে না, দাঁড়া একটু, হ্যাঁ বল। ও এটা তো আমি তোদের বলছিলাম যে এটা আনসার্টেন। মাস্তাফিজুরের সঙ্গে দেখা, কোথায় ওখানে বলতে হোটেল আমার 203। আমাদের গ্রুপের সঙ্গে দেখায় উভয় পক্ষই খুব আনন্দ করছে। আমি তোর ওখানে খোঁজ করছিলাম, ওই 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 জায়গায় সব ওদের সাথে দেখাইলো, ওখানে খোঁজ চালাচ্ছিলাম, আসছে ও গাড়ি ঢুকছে। রেখাদির সঙ্গে শেষ কথা এই, এবার আমরা চলে যাচ্ছি, রেখাদিরাও চলে যাচ্ছে, আমরা এবার গার্ডেনে ঢুকবো। আবু সুফিয়ানের সঙ্গে দেখা, তো আমরা এই গার্ডেনে চলে এসেছি, এটা মোগল গার্ডেন। এটা গার্ডেনের রাস্তা দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। অসাধারণ গার্ডেনটা, চারিদিকে ফুলে ফুলে ভর্তি। খুব সুন্দর। এবার সবাই যে যার মতো মোবাইলে তাদের ছবি তুলতে ব্যস্ত। তো আমরা বিভিন্ন সাইডগুলো ঘুরে ঘুরে দেখছি, দূরের ফোয়ারা আছে, দূরে একটা পাহাড় আছে আমাদের পিছনে, খুব সুন্দর লাগছে ভিউটা। প্রচুর লোক এই পার্কের মধ্যে, তারা সব ঘুরে ঘুরে ছবি তুলছে, আমরাও আমাদের মতো ঘুরছি। হ্যাঁ হ্যাঁ একদম দাঁড়াও, গোলা বেশি যাচ্ছে না। আমরা সবাই একটা মহিলাদের গ্রুপ ছবি নিচ্ছি, সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে, বলছি সবাই এক জায়গায় হওয়ার জন্য, এত কম ছবি তুলে সেভাবেই সবাইকে। তো গার্ডেনের মধ্যে সবাই ঘুরছে,
মোবাইল নিয়ে ব্যস্ত সবাই ছবি তোলার জন্য, গল্প গুজবও চলছে। আমি একটু ঘুরে ঘুরে দেখছি অমিতের পরিবার, ওরা হচ্ছে ফুলের বাগানের চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। সেই মুহূর্তে আমি একটু ছবি নিয়ে নিলাম ওদের। ওকে ওকে, চলে এসো, যাও 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 না, বলতে হয় বারবার। এরা বিভিন্ন ফুলের বাগানের ধারে যাচ্ছে আর আমি ছবি তুলে যাচ্ছি। অসাধারণ ফুলগুলো, খুব সুন্দর লাগছে, বিভিন্ন ধরনের ফুল। সবাই খুব মজা করছি গার্ডেনটার মধ্যে। এটা কি গার্ডেন যেন বললো, মোগল গার্ডেন না কি গার্ডেন? তো এই গার্ডেনটার নাম হচ্ছে মোগল গার্ডেন, জম্মু কাশ্মীর। তো কাশ্মীরের এই মোগল গার্ডেনে সত্যি সুন্দর গার্ডেন। গার্ডেনে টিকিট কেটে ঢুকতে হয়। এবার আমি একটা সবাইকে এক জায়গায় ঘুরে একটা গ্রুপ ছবি তুলছি। এই গ্রুপ আমরা পুরো একটা গাড়িতে ছিলাম। এই গোপাল, পাগল করে দিল। সবাইকে ছবি নিচ্ছি, খুব মজা করছে সবাই। তো একটু ক্লান্ত হয়ে যাওয়ার জন্য গাছের নিচে বসে আছে সবাই। গাছ, শুরু থাকা, শুরু থাকা আমাদের। আমি ওদের ছবি নিচ্ছি। মাস্টার মশাই, সুব্রত, হলু ভাই, গোপাল, অপু, মিতালি, আমাদের সঙ্গে আরো যারা ছিল সবাই আছে, যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা একটু ফুল গাছের ধারে গেছে, আমি সেই সময় একটু ছবি নিচ্ছি। হেঁটেই যাবে। ওরা খুব আনন্দ করছে, সেই আনন্দের মুহূর্তটা তুলছি আমি। সবাই খুব মজা করছে। ফাইন ফাইন ফাইন, ঠিক আছে, ওকে। এখানে অপু, মিতালি, সুব্রত দাঁড়িয়ে আছে। আমি একটা সুন্দর মুহূর্তের ছবিটাকে নিচ্ছি। অপুর ছেলে ওম চলে এলো। সবাই গল্প করছি ঘুরে ঘুরে। সবার সঙ্গে সবার পরিচয় হচ্ছে, তারাও খুব মজা পাচ্ছে। আমাদের আশরাফ গেল কোথায়? এরা সব ভাবছে কেমন করে, কোথায় গিয়ে কিভাবে ছবি তুললে হয়, সেই চেষ্টা এরা চালিয়ে যাচ্ছে। ওদের বিভিন্ন কার্যকলাপ আমিও তুলে যাচ্ছি ছবি। কোথায় কিভাবে দাঁড়িয়ে ছবি তুললে হয় তুলছে ফুলবাগানে। আমাদেরই আর একটা গ্রুপ। ওই ঝাউ গাছের তলায় দাঁড়িয়ে ছবি তুলবে। এখন লাইন পড়ে গেছে এখানে, ওরা তোলার পরে এবার আমাদের এরা লাইন দেবে ওখানে। এভাবেই খুব আনন্দ চলছে, সবাই খুব আনন্দ করছে সবাই। গাছের নিচে চেয়ারটা সবাই বসে আছি। বাহ,
মাঠের মধ্যে বসছে কেউ, দৌড়াদৌড়ি করছে কেউ, এভাবে সময়টাকে অতিবাহিত করছে। এখানে টম্পা বৌদি ফুল গাছের কাছে গিয়ে গোপাল একদম সিনেমার শুটিং এর মতো করতে যাচ্ছে ওরা দুজন। চলে যেও না, পারবো না। সবাই গাছের নিচে বসে আছে। কিশোর কুমারের আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যাও না, সেরকম পরিস্থিতি সবার। তোমাদের সঙ্গে যারা ঢুকেছে তাদের সমস্যা হচ্ছে। আমাদের আরেকটা গ্রুপ, এরা ছবি তুলছিল, তো এদের ছবি আমি একটু নিলাম। তো ওখান থেকে গার্ডেন থেকে বেরিয়ে এসেছি, মোগল গার্ডেন থেকে। এদের সঙ্গে আবার দেখা। তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে এক কাপ চায়ের দাম 70 টাকা, একটু দাম বেশি। তো খেলাম। আমাদের আরেকটা গাড়ির গ্রুপের সঙ্গে দেখা হলো, খুবই আনন্দ পাচ্ছে। ওর মাসি আমাদের সঙ্গে আছে। এখানে আমরা সবাই একটু টিফিন করছি। আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই এক এক করে গার্ডেন থেকে ফিরে যাচ্ছে, সবার সঙ্গে আবার দেখা হচ্ছে, খুব মজা পাচ্ছি সবাই। ভীষণ মজা করছি সবাই। কাশ্মীরের শালিক পাখি। তোমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসছি, ছোট বাইরের একটা ভিউ, সুন্দর ছবি একটু তুলছি। গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। তো এবার আমাদের গাড়ি ছেড়ে আমরা আর একটা গার্ডেনে এসছি। এই গার্ডেনটারও নাম মোগল গার্ডেন। এর মধ্যে তেমন ভালো কিছু নেই, তবুও এসছি যেমন এই গার্ডেনটাও ঢুকলাম। প্রথম গার্ডেনটা খুব ভালো ছিল, দ্বিতীয় গার্ডেনটায় মোগলদের দিয়ে একটা প্রাসাদ মতো আছে দূরের দিকে, তো অতটা দূর আমরা হেঁটে হেঁটে আর গেলাম না। এই কাছাকাছির মধ্যে একটু সাইডগুলো ঘুরে ঘুরে দেখছি। তো ওইখানেও একটা শালিক পাখির সঙ্গে দেখা হয়ে গেল। সেই শালিক পাখিটা আমাদের চারিধারে ঘুরছে, আমরা খাবার ছুড়ে ছুড়ে দিচ্ছি, ও খাচ্ছিল। তো সেই জন্য কাশ্মীরের পালির শালিক বলে কথা। কাশ্মীরের শালিকের একটু ছবি নিলাম। তো এই গার্ডেনে আমরা গাছের নিচে বসে একটু সবাই গল্প করছি, জিরিয়ে নিচ্ছি। সামনে যেটা দেখলেন ওইটা একটা প্রাসাদ মতো। পথিকদের ওখানে ঢুকলে প্রথম বসে অপেক্ষা করা যাবে। তো এটা একটা গাছ, গাছের এই ফলগুলো একটু নিলাম। কাশ্মীরের ফল, কি ফল বলতে পারবো না, সুন্দর দেখাচ্ছে, ছবিটা নিলাম। তো হঠাৎ দেখলাম একটা গাছের নিচে বিড়াল, বাঘের মতো লাগছে, কাশ্মীরের বাঘ, ছোট বাঘ এটা। তো এরও ছবি নিলাম। থ্যাংক ইউ সবাইকে। তো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।